হ্যাঁ হ্যাঁ, ভোজ খেতেই তো এসেছি, নাহলে আরো কি করতে এসেছি। আমি ভাবলাম তুই বরকন্যা দেখতে এসেছো, বরকন্যা দেখবি আর চলে যাবি। এই বরকন্যাকে আর নতুন করে দেখার কিছু নাই, বরকে তো আমি জন্মের থেকে দেখছি, আর কন্যা কন্যা তো লয়, যেমন ঠাকুমা। আরে কাল পর্যন্ত জেনে এসেছি যে লোক বিয়াতে বেনারসি পরে, তোর মা আবার এটা কি পরেছে? কি আবার দেখে বুঝতে পারছো না? ওটা প্যান্ডেলের কাপড়টা। বুড়িটার কত ঢং! দাঁড়া, এই বয়সে বিয়া হয়েছে, বিয়া হয়ে ভাবছে ওকে যেমন সিনেমার হিরোইন লাগছে। হিরোইন না ছাই, ভোজাদের কাছে চালকুমড়াটার মতো লাগছে। এই বলটু চুপ চুপ, বেশি খারাপ কথা বলিস না, এখনো ভোজ খাওয়া হয় নাই, নাহলে বার করে দিবে, ভোজও দিবে না। চুপ দিয়ে দাঁড়া। শালা বুড়াটা তার মানে ভালোই টাকা আছে বল, দেখ ঘর থাকতে লজ ভাড়া করেছে। হ্যাঁ আমি জানি তো বুড়াটার টাকা আছে, শালা টাকা আছে, সব দিকে বেড়ে আয়, আমি খুঁজলেই বেড়ে আয় নেই। আরে ফাইনালি মেনুটা কি হচ্ছে জানোস? আরে জানি তো, ভাত আর খাসি মাংস। ওরে বাবা রে, খাসি মাংস! বুড়াটা শালা খেল দেখালো বল, এই বয়সে বিয়া করে আবার লজ ভাড়া, খাসি মাংস, কেউ করে এত সুন্দর? বলতো আসলে এটা অসময়ের ফল, তো সিজনের ফল হলে তো মিষ্টি লাগতো না, অসময়ের জিনিস বেশি মিষ্টি লাগে। সত্যি মায়েরে, বুড়াটা এই বয়সেও বিয়া করলো, ভাবা যায়? ভাবা যায় বললে হবে, ভাবতে হবে। হ্যাঁ রে, যদি মনে করে এই বউটাও মরে যায়, তাহলে ও আরো বিয়া করবে। হ্যাঁ করবে বলছি, যতদিন বাঁচবে ততদিন পর পর বিয়া করেই যাবে। গেস্ট গুলো দেখ, এমএলএ, এমএলএর বেটা, সাথে তোমার বামুন ঠাকুর এসেছে। কই কই দেখি দেখি। হ্যাঁ তো রে, তুই ঠিকই বলেছ, বামুন ঠাকুর এখন কি করবে? বুড়া বুড়ি তো নিজেরাই বিয়া করে নিয়েছে, আর বামুন এসে কি করবে? আজ ওদের ফুলসজ্জা, মনে হয় বামুনে ফুলসজ্জাটা করে দিবে। সত্যি তোর যা কথা না, কেন কি এমন খারাপ কথাটা বললাম? এখন বামুনের আর কি কাজ, বিয়া শাদী শব্দ হয়েই গেছে, আর তো খালি ফুলসজ্জাটাই বাকি, তাই বললাম। ও বাবা, ভোজ দিচ্ছে না এই যে গো, আমার তো গাছে ঘুম পেয়েছে, ভোজ খাবার যে ঘুমাবো। হ্যাঁ রে বেটা, সে তো আমিও ভাবছি ভোজটা কেন এখনো দিচ্ছে নাই, কিন্তু আমি যেহেতু এমএলএ, আমি কিছু বলতেও পারছি নি। আমি যদি এসে ভোজ খাবো করি, তাহলে কালকে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে। লাও লাও, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, বিয়াটা দিয়ে দিই তাইলে। হ্যাঁ ঠাকুর মশাই, বিয়া দিবার আর কিছু বাকি নাই, আমরা নিজেরাই বিয়া করে লিয়েছি। ও তোমরা নিজেরাই বিয়া করে লিয়েছো, এসো তাহলে সিঁদুর দানটা করে দিই। এ বাবা, ঠাকুর মশাইয়ের তো বেশ কথা, সিঁদুরটা ঘষেই তো বিয়াটা করেছে। বিয়াটা কি কোনো শুধু শুধু হয়েছে? বিয়া হয়ে গেছে, সিঁদুর দান হয় নাই, এটা কোনো কথা হলো? তাইলে তোমরা যখন নিজে নিজে বিয়া সিঁদুর দান সবকিছু করেই লিয়েছো, তাইলে আমাকে কি কোনো ঠাটের দেখেছো? আর কেনই বা এমন হবে নাই, বেশি বয়সের বিয়া তো, ওরা নিজেরাই সব জানে, বামুনে ওদিকে কি শিখিয়াবে, ওরাই বামুনকে শিখিয়াবে। হ্যাঁ রে, তোকে যে বলেছিলাম একটা গিফট আনতে, তুই কোনো গিফট এনেছো? হ্যাঁ আনতাম তো, আমি বললাম যে একটা ভয়েল শাড়ি দেবো, তখন আবার কি বলছে জানোস? বলছে আমি ভয়েল শাড়ি টাড়ি নেবো না, আমাকে একটা মিনি স্কার্ট দিবে। তুই কি বললি? আমিও তেমন ছাবুটি বলে দিলাম যে 2025 সালে তোমার সাইজের স্কার্ট এখনো বেরে আয় নাই, যে সালে বেরে হবে সেই সালে এনে দেবো, এখন ভোজটা খাই, এটা ডিউ থাক। কই নতুন বরকন্যা, কই দেখি দেখি। এ বলটু, ওই দেখ হাবুলি বুড়ি এসেছে। ই বাবা, কি হবে গরি? একদম ওর সাথে কথাবার্তা বলিস না, চুপচাপ দাঁড়া। কি হবে? কি আবার, ও যদি সবাইকে বলে দেয়, তখন মান সম্মানটা কোথায় থাকবে? হাবুলি বুড়িকে এত বোকা পেয়েছো তুই? শুনলি না, ও নিজেই বললো আমি যে তোমাদের সাথে রাত দেখতে এসেছি, আমার বোনকে বলো না। হ্যাঁ সে তো বলেছে, তার মানে ও নিজেই ভয় পাচ্ছে, ও কারোকে কিছু বলবে না, আর যদি কিছু বলেও না, ও আর পোলটাও খুলে দেবো। বাবারে, মানতে হবে, তো সাহস আছে বটে। বাবারে, বিয়ার পর আমার বোন আর বোনের বরকে কত সুন্দর লাগছে। দিদি তুমি ভালো আছো তো?
ভালো আছি বলেই তো ভোজ খেতে এসেছি। হ্যাঁ রে, সব তো ঠিকই আছে সাজগোজ, কিন্তু সিঁদুর পরিস নাই কেন? এটা এখন স্টাইল দিদি, স্টাইল। ড্রেস পরেছি তো তাই সিঁদুরটা পরিনি। বাবা রে, তোদের যে সব কত স্টাইল আমি জানি না বাপু। আজকালকার ছেলেমেয়েরা যা করছে সবাই বলছে স্টাইল। প্যান্ট যদি পরছে তাও বলছে এটা স্টাইল, আর যদি না পরছে সেটা আবার আরেক স্টাইল। লাও জামাই, তোমরা দুজন একটু একসাথে দাঁড়াও তো, দেখে প্যান্টটা জুড়াই। এ ভেন্দা, যা রে একটা রেড বুল এনে দে, তোর ডার্লিং খেয়ে প্রাণটা জুড়ক। এ লাও লাও, এদিকে এসো, আমার পাশে দাঁড়াও, দিদি বলেছে একসাথে দেখবে দুজনকে। রান্নাটা তো দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে, কিন্তু খেয়ে দেখি কেমন হয়েছে। শালা খাসি বটে, তাড়াতাড়ি মাংসগুলো আগে খাই, দিয়ে আরেকবার চাইবো। শালা খাসি মাংস দিয়েছে, খেলে আবার হাগবো নাকি কে জানে। গিয়ে আর যাই করি, তা বলে তোর খাসিটা ছাড়বো না, খেয়েইলি। আজকে একদম গলা পর্যন্ত খাবো, তারপরে হাগলে তো সেটা ঘরে যেয়ে হাগবো, বিকেল পাতার ঝোল খেয়ে শুয়ে থাকবো। দেখ বলটু দেখ, তোর বাপ বিয়াই খাসি খাওয়াচ্ছে, তোর বিয়াতেও কিন্তু খাসি খাওয়াবি। আমার বিয়াই কুকুর খাওয়াবো, কুকুর আসবি। শালা তোর বিয়াই যদি কুকুর খাওয়াস না, তোর বিয়ার গন্ধটাও নাক দিয়ে লুবো নাই, এই বলে দিলাম। গন্ধটা লিবি নেই তো কি হয়েছে, নাকটা বন্ধ করে এসে খেয়ে নিবি। লে লে, এবারে চুপ, অত গল্প করলে আর খাবো কখন, তাড়াতাড়ি খা। হ্যাঁ রে, মাংসটা যদি আরেকবার চাই তো দিবে? সেটা তোর কেবলদার বউকেই শুধিয়ে। আমরা ভোজ খাবো বলে বাপের সাথে বিনা নিমন্ত্রণে এলাম, আমাকে তো নিমন্ত্রণ করে নাই, আমি খাবার জন্য এসেছি। একে তো শালা দিল 1 ঘন্টা পরে খেতে, তারপরে আবার আমার পাতে এমন মাংসগুলো পড়েছে না, সে বিচ্ছিরি বিচ্ছিরি, যেগুলো আমি খাই নাই। কেন রে, তোর পাতে কি মাংস পড়েছে? ওই যে খাসিটা যেখান দিয়ে হিসু করা সেখানটা পড়েছে। লে লে, হিসু করার জায়গাটাই হোক আর হাগু করার জায়গাটাই হোক, সে খাসিরই তো বটে, খেয়ে লে। আজ মধুরাত আমার ফুল সজ্জা।